আমাদের বাস এসে দাঁড়ালো সানসেট পয়েন্টে। এখন আমরা এই দিউর সানসেট পয়েন্টে যাব। ওই যে উপরটা, ওখান থেকে সানসেট পয়েন্ট দেখা যাবে। যারা হাঁটতে পারবে না তাদের জন্য 50 টাকা করে। এখানে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। ব্যাটারি চালিত গাড়িগুলো উপরে সানসেট পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। এই জায়গাটার নাম হলো চক্রধরপুর বিচ। এই বিচে যেমন সূর্যোদয় দেখা যায় তেমনি সূর্যাস্তও দেখা যায়। তবে সূর্যাস্ত বা সানসেট পয়েন্টের জন্য এই চক্রধরপুর বিচ বিখ্যাত। এই চক্রধরপুর বিচ শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এখন আমরা যাব এই নেক্সট টু আইএনএস খুকরির মেমোরিয়ালের পরেই এই চক্রধরপুর বিচের সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য একটি সুন্দর জায়গা তৈরি করা আছে। আমরা সেখানে যাব। আর আপনারা জানেন এই দিউর 5টা বিচের অন্যতম বিচ হলো এই চক্রধরপুর বিচ। এই পাশেই সমুদ্র, দেখুন আপনাদের সমুদ্রটা একবার দেখিয়ে দিচ্ছি। সুবিশাল আরব সাগরকে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে দিউর প্রশাসন এই চক্রধরপুর বিচকে কত সুন্দরভাবে সাজিয়েছে, চলুন আমরা দেখে নিই। এটা হলো ওপেন থিয়েটার স্পেস। এখানে বিভিন্ন অনুষ্ঠান করার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এই ওপেন থিয়েটার স্পেসকে। আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছু আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা ওপেন থিয়েটার স্পেসে দাঁড়িয়ে আছি। এখানে আমরা ওয়েট করব সানসেট পর্যন্ত। চলুন আমরা ঘুরে ঘুরে আরও দেখে নিই। আরব সাগরের হাত থেকে বাঁচাবার জন্য এখানে বড় বড় বোল্ডার দিয়ে রেখেছে। এটি সম্ভবত 2001 সালের 26শে জানুয়ারির ভূমিকম্পের স্মৃতিচিহ্ন। এই চক্রধরপুর বিচে সূর্যাস্ত খুব সুন্দর। চলুন আমি আরও এগিয়ে যাই। সূর্যাস্ত কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে দেখুন প্রচুর পর্যটক এসছে। আর দিউ বেড়াতে হলে সারা বছরই এখানে মনোরম আবহাওয়া। এখানে দেশি বিদেশি পর্যটক সব সময় আসে। আর শীতকালে এলে প্রচুর পরিযায়ী পাখির দেখা পাবেন। আর কারণ এই দিউটা খুব সুন্দর প্রকৃতি। এখানে ছোট ছোট খাড়ির মধ্যে দেখবেন আরব সাগরের জল বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। এই স্থানে একটি সুন্দর মন্দির রয়েছে। চলুন আমরা দেবীকে দর্শন করে প্রণাম করে আসি। খুব সুন্দরভাবে এই গুহার মধ্যে মায়ের মূর্তি রেখেছে। আর দেখুন এখানেও একটা আরব সাগরের খাড়ি ঢুকে গেছে। জয় শ্রীরাম। এটাও সম্ভবত ভূমিকম্পের ধ্বংসাবশেষ। আমরা এখন গুজরাটের দিউতে এসছি। এই দিউতে এখানে সানসেট পয়েন্ট আছে। এই সানসেট পয়েন্টে এখানে দেখুন খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এক্ষুনি সূর্য অস্ত যাবে। এখান থেকে সূর্যাস্ত আপনাদের জন্য আমি তুলে ধরবো। गुजरात से ही हूँ। गुजरात? अच्छा, ये अच्छा पॉइंट है ना, सनसेट पॉइंट बहुत बढ़िया है। ওয়াইফ ওখানে আছে, ছেলে আছে। অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, লাল আভা ছড়িয়ে যাচ্ছে। চন্দননগর থেকে আসছি। এত সুন্দর জায়গা, এর আগে অনেক জায়গায় গেছি কিন্তু এত সুন্দর জায়গা সত্যি আমি অভিভূত। লাল আভা দেখা যাচ্ছে। আর খুব সুন্দর সূর্যাস্ত এখান থেকে দেখা গেল। এখন আমরা সূর্যাস্ত দেখছিলাম এই সমুদ্রের পাড়ে আরব সাগরের তীরে। এই সুন্দর করে সাজানো এই জায়গাটায় এখন সূর্যাস্ত চলে গেছে। রানাদা কেমন লাগলো? राजस्थान से আবু পর্বত कैसे लगा ये सनसेट पॉइंट? ওয়েল মেইনটেইনড এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো চক্রতীর্থ বিচ আর পার্কটা হলো কুকরি মেমোরিয়াল পার্ক বলে। এনআরএস কুকরি যে জাহাজটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যারা মারা গেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটা কুকরি মেমোরিয়াল পার্ক করা হয়। এখন ওপেন থিয়েটার স্পেসটি কত সুন্দর, কত বড়। সন্ধ্যাবেলা দেখুন কেমন লাগছে।
এইখানটায় একটা কুকরি জাহাজ রাখা আছে, এটা আমরা এখন দেখব। এই জাহাজটা খুব সুন্দর, এখানে রেপ্লিকা রাখা আছে কুকরি জাহাজের। এই জাহাজটা ধ্বংস হলেও কুকরি জাহাজের নাবিকদের অসীম সাহসের কথা কেউ ভুলবে না। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এই চক্রধরপুর বিচের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা, যেখানে একটি রেপ্লিকা রাখা আছে আইএনএস খুকরির। এই আইএনএস খুকরি হলো ভারতীয় নৌবাহিনীর একটি ঐতিহাসিক যুদ্ধজাহাজ, যা 1972 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে ডুবে যেতে বাধ্য হয়েছিল। এই জাহাজের ক্রুদের সাহস ও আত্মত্যাগের গল্প ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই যুদ্ধকালীন সময়ে আইএনএস খুকরি পাকিস্তানের বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে জাহাজটি ডুবে যেতে বাধ্য হয়। কিন্তু আইএনএস খুকরির কমান্ডার ক্যাপ্টেন মোল্লা যখন এই অয়েল ট্যাঙ্কারে আগুন লাগে, তখন তিনি লাইফ জ্যাকেট দিয়ে অনেক নৌবাহিনীর সদস্যদের প্রাণে বাঁচিয়েছিলেন। কিন্তু আইএনএস খুকরির কমান্ডার ক্যাপ্টেন মোল্লা জাহাজটি যখন ডুবতে শুরু করে, তখন ক্রুদের সাথে সাথে তিনিও জাহাজটিকে ত্যাগ না করে জাহাজের সাথে সাথে ডুবে তিনি শহীদ হন। আইএনএস খুকরি এবং তার ক্রুদের সাহস ও আত্মত্যাগের জন্য ভারতীয় নৌবাহিনী তাদের সম্মান করে এবং তাদের স্মৃতিকে ধরে রেখেছে। এই আইএনএস খুকরির ঘটনা ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে এবং তা আজও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, আর এই চক্রতীর্থ বিচের লাইট জ্বলে উঠেছে। দেখুন কেমন মায়াবী লাগছে, একদিকে আরব সাগরের তীর আর একদিকে এই আমাদের আইএনএস খুকরি। খুব সুন্দর এই জায়গা, আপনারাও আসুন, আপনাদেরও মন ভরে যাবে। খুব সুন্দরভাবে এই দিউ প্রশাসন এটাকে সাজিয়েছে। এখানে ওপেন স্পেস থিয়েটার আছে, আপনারা অনুষ্ঠানও দেখতে পারবেন। শীতকাল বেস্ট টাইম হলেও সারা বছরই এই দিউ ভ্রমণ খুবই উপযোগী আবহাওয়া থাকে। আপনারা যে কোনো সময় চলে আসুন এই দিউ ভ্রমণে। এখানে খুব সুন্দর প্রকৃতির সঙ্গে সঙ্গে অনেকগুলো সি বিচ আছে, খুবই উল্লেখযোগ্য সি বিচগুলো। যাই হোক, আমাদের আজকের এই চক্রধরপুর বিচ এবং আইএনএস খুকরির ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা বাসের দিকে এগিয়ে যাব। এখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি দেশে বিদেশে বেড়ানোর সঙ্গে সঙ্গে ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো দেখে আপনাদের কিছুমাত্র আনন্দ পান, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমার এই চ্যানেলের পক্ষে খুবই দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।